আগের ক্লাসে আমরা তোমাকে যদি কোনো নির্দিষ্ট সংখ্যক অঙ্ক দিয়ে দেওয়া না হয় তাহলে কি করে তুমি বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা মানে গ্রেটেস্ট নাম্বার এবং স্মলেস্ট নাম্বার তৈরি করবে সেটা আমরা শিখেছিলাম। এবং সেই বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে মানে গ্রেটেস্ট নাম্বার এবং স্মলেস্ট নাম্বার গুলো যদি সামেশন মানে সমষ্টি এবং ডিফারেন্স মানে পার্থক্য বা অন্তর্ফল বা বিয়োগফল বের করতে বলে সেটা আমরা করেছিলাম। আজকের এই ক্লাসে আমরা তোমাকে নির্দিষ্ট কিছু সংখ্যক অঙ্ক দিয়ে দেওয়া হবে, তাহলে তুমি কি করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করবে এবং এই বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাগুলোর যদি তোমাকে সমষ্টি এবং অন্তর্ফল বের করতে বলে সেটা কি করে করবে। এই পুরো বিষয়টা আমরা আজকের এই ক্লাস থেকে খুবই সহজ সরল ভাবে বোঝার চেষ্টা করব। প্রত্যেকে মন দিয়ে ক্লাসটি দেখতে থাকো। তো চলো আমরা শুরু করি। দেখো, এর জন্য প্রথমে আমি হেডিং দিয়ে দিয়েছি যে বিভিন্ন অঙ্কের সাহায্যে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি ও পার্থক্য। ফাইন্ডিং দ্য সাম ডিফারেন্স অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বারস ফর্মড বাই গিভেন ডিজিট। মানে এখানে তোমাকে কিছু ডিজিট বা অঙ্ক দিয়ে দেওয়া হবে। বুঝেছো আমার কথা? একদম ক্লিয়ার তো? মানে আগের দিন আমরা করেছিলাম কোনো অঙ্ক দেওয়া ছিল না, কিন্তু আজকে আমরা করব কি নির্দিষ্ট কিছু সংখ্যক তোমাকে অঙ্ক দিয়ে দেওয়া হবে, আর ওই অঙ্কগুলোর সাহায্যেই তোমাকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। বোঝা গেছে বিষয়টা? তাহলে বিষয়টা তোমার ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা করব। দেখো, এখানে তুমি একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে, বিভিন্ন প্রশ্নে এই শব্দটা কিন্তু চেঞ্জ হতে থাকে। এই যে পার্থক্য শব্দটা লেখা আছে এটা চেঞ্জ হতে থাকে। কোথাও এটা লেখা থাকবে অন্তর্ফল, এরকম লেখা থাকবে অন্তর্ফল। আচ্ছা, কোন প্রশ্নে আবার লেখা থাকবে ডাইরেক্ট বিয়োগফল। বুঝেছো? যেখানে যেটা লেখা থাকে এই তিনটের মানেই কিন্তু একই, আমরা মাইনাস করব মানে বিয়োগ করব। ইংলিশে কথাটা একই থাকে, যেটাকে আমরা বলছি শুধু ডিফারেন্স। এই যে ডিফারেন্স এটা থাকে। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। নির্দিষ্ট কিছু সংখ্যক অঙ্ক তোমাকে দেবে, তার মানে হচ্ছে মনে করো আমি তোমাকে কিছু অঙ্ক দিচ্ছি। মনে করো দিলাম আমি 6 3 1 7 5। আচ্ছা বলো তো, এখানে আমি তোমাকে কতগুলো অঙ্ক দিলাম, মানে কয়টা ডিজিট দিয়েছি বলতে পারবে? বলো। 5টা। গুড, ভেরি গুড। 1 2 3 4 5, 5টা অঙ্ক দিয়েছি। আচ্ছা তুমি বলো তো, এই যে 5টা অঙ্ক তোমাকে আমি দিলাম, তাহলে নির্দিষ্ট অঙ্ক করে দিলাম আমি, তুমি আর তোমার ইচ্ছা মতো করতে পারবে না। তোমাকে সংখ্যা তৈরি করতে গেলে এই 5টা অঙ্ক দিয়েই সংখ্যাটা তৈরি করতে হবে। এবং তুমি এখানে দেখো তো যে এই যে 5টা অঙ্ক তোমাকে দিলাম, এই অঙ্কগুলো কি আলাদা আলাদা দিয়েছি না সবগুলো একই দিয়েছি? বলো। আলাদা আলাদা দিয়েছি। তার মানে এখানে আমি তোমাকে 5টা অঙ্ক দিয়েছি এবং 5টা অঙ্ক আলাদা দিয়েছি, এবং এই 5টা অঙ্ক দিয়ে তোমাকে দুটো সংখ্যা তৈরি করতে বলেছি, একটা বৃহত্তম একটা ক্ষুদ্রতম। এটাকেই বলছি আমরা নির্দিষ্ট কিছু সংখ্যক অঙ্ক তোমার দেওয়া থাকবে। কথা বুঝেছো? কথা ক্লিয়ার? কোনো প্রবলেম নেই? প্রবলেম নেই। তাহলে এবার তুমি বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি করবে। তোমরা খাতায় করতে থাকো। দেখো, বৃহত্তম বৃহত্তম মানে এটা হচ্ছে গ্রেটেস্ট, আর একটা তৈরি করবো আমরা ক্ষুদ্রতম বা স্মলেস্ট। স্মলেস্ট। এবার আমি তোমাদেরকে কি শিখেছিলাম যে তুমি বৃহত্তম সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা তুমি ডাইরেক্ট যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো থেকেই লিখতে পারো, অথবা তুমি বৃহত্তম অঙ্ক কি করে পরপর আসে সেভাবেও করতে পারো, তাই না? দুটো ভাবে শিখেছি। এবার তোমার যেভাবে সুবিধা হবে তুমি সেভাবে করবে। অনেকে কি করবে যে বৃহত্তম অঙ্কগুলো কিভাবে আসে, সব থেকে বড় অঙ্ক কি বলো তো, তুমি বলো। 9। আমি বলেছি সব থেকে বড় অঙ্কগুলো পরপর যেভাবে আসছে সেভাবে তুমি পড়ো এবং চোখ দিয়ে দেখো এখানে আছে কিনা, যদি থাকে লিখবে, না থাকলে লিখবে না। এটা একটা পদ্ধতি হতে পারে। অথবা তুমি ডাইরেক্ট এখান থেকে বড়গুলো পরপর লিখে দাও, সেটাও একটা হতে পারে। তো যদি তুমি 9 থেকে শুরু করো তাহলে কি করে করবে? সবার প্রথমে তুমি ভাববে যে 9 হচ্ছে সব থেকে বড়। 9 আছে, নেই, দেখতে পাচ্ছি না, লিখবো না। 9 না থাকলে 8 আছে, দেখতে পাচ্ছি না, লিখবো না। 7 আছে, হ্যাঁ আছে, দেখতে পাচ্ছি, তাহলে আমি লিখবো 7। 7, তারপর 6 আছে, হ্যাঁ আছে, দেখতে পাচ্ছি, লিখে দেবো। 5 আছে, হ্যাঁ আছে, দেখতে পাচ্ছি, লিখে দেবো। 4 আছে, নেই, দেখতে পাচ্ছি না, লিখবো না। 3 আছে, হ্যাঁ আছে, লিখে দেবো। 2 আছে, নেই, দেখতে পাচ্ছি না, লিখবো না। 1 আছে, হ্যাঁ আছে, লিখে দেবো। এটাই হলো তোমার বৃহত্তম।
এইভাবেও করতে পারো। অথবা তুমি এখানে দেখো এদের মধ্যে সব থেকে বড়কে তুমি বলবে 7, তাহলে 7 আগে লিখবে, তারপরে বড়কে 6 লিখবে, তারপরে 5 লিখবে, তারপর 3 লিখবে, তারপর 1 লিখবে। একদম সহজ নাকি কঠিন লাগছে, নাকি বুঝতে পারছো না কোনটা? সব বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়ে গেছে? তো চলো এবার আমরা ক্ষুদ্রতমটা তৈরি করবো। ক্ষুদ্রতমটা একদম সহজ। তুমি এখান থেকে ছোটটা সবার প্রথমে নেবে। সব থেকে ছোট কি বলো তো তুমি? একটু জোরে বলো। 1। তাহলে সব থেকে ছোট হচ্ছে 1, তাহলে 1 লিখবে। দেন কি আসবে? 1 এর পর 3 আসবে, তাই না? 3, তাহলে 3 লিখলাম। দেন কি আসবে? 5 লিখলাম। দেন কি আসবে? 6 লিখলাম। দেন কি আসবে? 7 লিখলাম। তাহলে বিভিন্ন অঙ্ক দিয়ে কি করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে নিশ্চয়ই বোঝা গেছে, কোনো প্রবলেম নেই। তাহলে আমি দুটো সংখ্যা লিখে ফেললাম। তোমার প্রথম কাজ হচ্ছে, তোমাকে যদি নির্দিষ্ট কিছু সংখ্যক অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি করতে বলে, অবশ্যই বৃহত্তম নয় ক্ষুদ্রতম যে কোনো একটা বলবে। যেটাই বলুক তোমাকে, তুমি কিন্তু করতে পারবে। পারবে না? পারবে। এবার আমাকে বলেছে সংখ্যার সমষ্টি এবং পার্থক্য বের করতে। তাহলে সমষ্টি বললে কি করব? এই দুটো সংখ্যাকে প্লাস করে দেবো, আর পার্থক্য বললে এই দুটো নাম্বারকে মাইনাস করে দেবো। যেটা বেরোবো সেটাই উত্তর হবে। বুঝুন? বুঝুন। তাহলে আমরা সমষ্টিটা বের করবো। তাহলে সমষ্টি মানে সাম। তাহলে সাম করলে কি করবো? প্লাস করে দেবো। তাহলে এই দুটো নাম্বারকে প্লাস করে দিচ্ছি। তাহলে প্লাস করলে দেখো 1 আর 7 কে প্লাস করলে 8 হয়, 3 আর 6 কে প্লাস করলে 9 হয়, 5 আর 5 কে প্লাস করলে 10, 10 এর 0 হয়, ক্যারি 1 হয়, 6, 3, 9 আর 1 ক্যারি ছিল, 10, 10 এর 0 ক্যারি 1 হয়, 1, 7, 8 আর এটা 9। তাহলে আমার সামেশন বা যোগফলটা হলো এটা। বুঝলেন? এবার বিয়োগফল মানে পার্থক্য, মানে ডিফারেন্সটা করবো। দেখো আমরা ডিফারেন্স কি করবো? এটা 1টাকে কি ধরবো? 11 ধরবো, তাই না? তাহলে 11 থেকে 7 গেল, 4 আসলো, ক্যারি 1 আসলো 7, তার 13, এটা থেকে 13, 13 থেকে 7 গেল, 6 আসলো, আবার ক্যারি আসলো 6, 9 আসলো, আবার ক্যারি আসলো 4, 2 আসলো এন্ড 6 আসলো। তাহলে আমরা যদি বিয়োগ করি বা পার্থক্য বের করি, তাহলে আমার উত্তরটা হলো এটা। বুঝা যায়? ক্লিয়ার হয়েছে? তাহলে তোমাকে যদি এখন নির্দিষ্ট কিছু সংখ্যক অঙ্ক দেওয়া হয়, সেখান থেকে তোমাকে যদি সংখ্যা বের করতে বলে তাহলে সেটাও করতে পারবে, এবং তাদের সমষ্টি বা পার্থক্য বা অন্তরফল বের করতে বলে সেটাও করতে পারবে। যদি সংখ্যা বের করতে বলে বৃহত্তম বললে এখান থেকে এটা বের করে দিতে উত্তর হয়ে যাবে। যদি ক্ষুদ্রতম বলে তাহলে শুধু ক্ষুদ্রতম বের করবে, সেটাই তোর উত্তর হয়ে যাবে। যদি তাদের মধ্যে সমষ্টি বা অন্তরফল বের করতে বলে তাহলে কি করবে? প্রথমে বৃহত্তম সংখ্যা বের করবে, তারপরে ক্ষুদ্রতম সংখ্যা বের করবে। যদি সমষ্টি বলে সংখ্যা দুটোকে যোগ করে দেবে, তোমার উত্তর হয়ে যাবে। যদি পার্থক্য বলে তাহলে প্রথমে বৃহত্তম, তারপরে ক্ষুদ্রতম, তারপরে বিয়োগ করবে, যেটা বেরোবে সেটা উত্তর হয়ে যাবে। বোঝা গেছে তো? তাহলে একটা প্র্যাকটিস করি, চলো একটা প্রশ্ন, তাহলে আরো ক্লিয়ার হবে। এখানে দেখো 50892 অঙ্কগুলির সাহায্যে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি ও পার্থক্য নির্ণয় করো। তাহলে অঙ্কগুলো কি দেওয়া আছে? 5 আছে, 0 আছে, 8 আছে, 9 আছে, 2 আছে। তাহলে প্রথমে বৃহত্তম সংখ্যা তৈরি করবো। তাহলে কত হবে বলো? সব থেকে বড়কে 9, তাহলে 9টাকে লিখবো। দেন 8, তাহলে 8 কে লিখবো। দেন 5, তারপর 5 কে লিখবো। দেন 2, তারপরে 0। এটা হলো বৃহত্তম, তাই না? ক্ষুদ্রতমের ক্ষেত্রে আমরা এটা তো শিখে গেছি, যদি 0 থাকে তাহলে 0-র অবস্থান বা 0 কোথায় বসবে? সব সময় সেকেন্ড পজিশনে, মানে দ্বিতীয়তে। আমি 0-কে কখনোই কিন্তু প্রথমে বসাতে পারবো না, জানি এটা আমরা। তাহলে আমরা 0 বসবে দ্বিতীয়তে, তাহলে 0-কে বাদ দিলে কি হচ্ছে? 2 হচ্ছে সব থেকে ছোট, তাহলে 2 এন্ড দেন 0। তারপরে কি আসবে? তারপরে 5 আসবে, তারপরে 8 আসবে, তারপরে 9 আসবে। হয়ে গেল দুটো সংখ্যা লেখা। যদি তোমাকে শুধু বৃহত্তম সংখ্যা তৈরি করতে বললো তাহলে এটা লিখলে অ্যান্সার হয়ে যেত। যদি তোমাকে শুধু ক্ষুদ্রতম সংখ্যা বলতো তাহলে এটা লিখলে অ্যান্সার হয়ে যেত। যদি তোমাকে সমষ্টি বের করতে বলে তাহলে দুটোই বের করতে হবে, বৃহত্তম এবং ক্ষুদ্রতম দুটোই বের করতে হবে। সমষ্টি বলেছে মানে এর যোগ করতে হবে। তাহলে প্লাস করে দাও। তাহলে 9, 2 8 10 0, 8 5 10 11 8 8 9, 9 2 11। তাহলে যদি সমষ্টি বলতো তাহলে আমার অ্যান্সার হতো এটা 11 9 1 0 9। বোঝা গেছে কি জানি? যদি তোমাকে ডিফারেন্স বা পার্থক্য বের করতে বলে তাহলে কি করতে? এটাকে তুমি মাইনাস করে দিতে। তাহলে মাইনাস করো, 10 থেকে 9 গেল 1 হলো, 8 থেকে 9 12 থেকে 9 তাহলে 3 হলো, 8 থেকে 6 9 থেকে 15 9 হলো, 1 7 হলো, 2 হলো 7 হলো। তাহলে বিয়োগ করলে আমার অ্যান্সারটা হতো 7 7 9 3 1। বোঝা গেছে না জানি? তাহলে যেটা তোমাকে বের করতে বলো তুমি কিন্তু করতে পারবে তো, কোনো সমস্যা নেই। ওকে, চলো এবার এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা প্রত্যেকে কিন্তু করবে, করে আমাকে জানাবে এর সঠিক উত্তর কি হবে। করো, শুরু করো। এবং তোমাদের জন্য দেখো কিছু প্র্যাকটিস সেট আমি দিয়েছি, এই প্র্যাকটিস সেটগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ক্লাসটি বুঝতে পারলে কি পারলে না সেটাও কিন্তু বলবে।
যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যারা নবোদয়ের প্রিপারেশন নিচ্ছে, যারা ম্যাথ অলিম্পিয়াডের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষা দেবে তাদের জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।